হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল। আজকের রেসিপিটি হলো পুরান ঢাকার বাবুর্চির রেসিপিতে বিফ তেহারি। আমাদের পুরান ঢাকার বাবুর্চিরা তেহারি রান্নার ক্ষেত্রে কোনো রকম হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া ব্যবহার করে না। অথেন্টিক তেহারি রান্নাটা মশলাদার, হালকা বাদামি রঙের হয়ে থাকে আর এর মধ্যে কাঁচামরিচের সুন্দর স্মেল থাকে আর কাঁচামরিচের ঝালও থাকে। এই রেসিপিটি তৈরির জন্য যা লাগবে: মাঝারি সাইজের থেকে একটু ছোট করে গরুর মাংস টুকরো করে নেওয়া, টক দই, জ্যোতি জায়ফল বাটা, কাঁচামরিচ। এখানে কাঁচামরিচ দুইবারে ব্যবহার করব। প্রথমবার কাঁচামরিচগুলোকে টুকরো করে ইউজ করব, দেন দ্বিতীয়বার আস্ত কাঁচামরিচ ইউজ করব। এলাচি, দারুচিনি, তেজপাতা, এখানে কোনো রকম লবঙ্গ বা কালো গোলমরিচ ব্যবহার করব না। পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ, ধনিয়া গুঁড়া, প্যাকেটের জিরা গুঁড়া, অল্প পরিমাণ প্যাকেটের গরম মশলা গুঁড়া। তেহারি রান্নার ক্ষেত্রে অবশ্যই পোলাও চাল নিতে হবে, কেওড়া ওয়াটার, কাঁচামরিচ, টেস্টিং সল্ট এটা অবশ্যই ইউজ করতে হবে। বাবুর্চিরা তেহারি, বিরিয়ানি, মোরগ পোলাও রান্নার ক্ষেত্রে টেস্টিং সল্ট ইউজ করে থাকে। স্বাদ অনুযায়ী লবণ। তেহারি রান্নার ক্ষেত্রে কোনো রকম চিনি বা দুধ ইউজ করা যাবে না, এটা শুধুমাত্র বিরিয়ানি ও মোরগ পোলাও রান্নার ক্ষেত্রে ইউজ করে। এলাচি ও দারুচিনি, আর লাগবে ঘি। বাবুর্চিরা প্রতিটি রান্নার ক্ষেত্রে বাটার অয়েল ইউজ করে থাকে, আমি এখানে বাটার অয়েলের পরিবর্তে সয়াবিন তেলের সাথে ঘি ইউজ করব, এতে করে স্বাদের কোনো পরিবর্তন হবে না। মাংস রান্নার জন্য হাঁড়িতে সয়াবিন তেল নিয়ে নেব। তেহারি রান্নার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। যখন তেল গরম হয়ে আসবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। পেঁয়াজগুলোকে 8 থেকে 10 মিনিট ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজগুলো পুরোপুরি ব্রাউন কালার হয়ে আসবে, যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক এমন সময় পরিষ্কার করে ধুয়ে রাখা গরুর মাংস অ্যাড করে দিয়ে সাথে এলাচি, দারুচিনি, তেজপাতা, আদা রসুন পেস্ট, টক দই, জ্যোতি জায়ফল বাটা, স্বাদ অনুযায়ী লবণ, জিরা, ধনিয়া, গরম মশলা গুঁড়া অ্যাড করে দিয়ে এখন রান্নাটি নেড়ে দেব। 4 থেকে 5 মিনিটের মতো রান্নাটি নেড়ে এর মধ্যে টুকরো করে রাখা কাঁচামরিচ অ্যাড করে দিয়ে আবারও রান্নাটি নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মাংসগুলো কষিয়ে নেওয়ার জন্য। এই সময় চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। 8 থেকে 10 মিনিট পর ঢাকনাটা তুলে নেব আর এখন রান্নাটি নেড়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দেব মাংসগুলো সিদ্ধ করার জন্য। যখন পানি ফুটে উঠবে তখন ঢাকনা দিয়ে রান্নাটি ঢেকে রেখে দেব 25 থেকে 30 মিনিটের জন্য, যেন মাংস ভালো করে সিদ্ধ হয়ে যায়। 30 মিনিট পর ঢাকনাটা তুলে নেব আর এখন দেখতেই পাচ্ছি মাংসের ঝোল অনেকটা শুকিয়ে এসেছে। এখন রান্নাটি নেড়ে এর মধ্যে আস্ত কাঁচামরিচ অ্যাড করে দেব। রান্নাটি নেড়ে দিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব যেন মাংসের ঝোল শুকিয়ে ঘন হয়ে উপরে তেল ভেসে ওঠে। অপরদিকে পোলাও চালের মধ্যে পানি অ্যাড করে দিয়ে 2 থেকে 3 বার চালগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়ে একটি স্ট্রেনারে চালগুলো রেখে দেব যেন চাল থেকে এক্সট্রা পানি ঝরে পড়ে যায়। 10 থেকে 15 মিনিট পর এখন দেখতেই পাচ্ছি মাংসের ঝোল শুকিয়ে ঘন হয়ে মাংসের উপরে তেল ভেসে উঠেছে। এখন একটা চিমটার সাহায্যে মাংসের টুকরোগুলো ও হাড়যুক্ত মাংসগুলো তুলে নেব আর চর্বিগুলো মশলার মধ্যেই রেখে দেব। এখন এই মশলার মধ্যে বাটার অয়েলের পরিবর্তে সয়াবিন তেল ও ঘি অ্যাড করে দেব। যখন তেলটা গরম হয়ে আসবে তখন এর মধ্যে পানি ঝরানো পোলাও চালগুলো অ্যাড করে দিয়ে সাথে এলাচি ও দারুচিনি দিয়ে দেব। দেন খুন্তি দিয়ে চালগুলো মশলার সাথে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো চালগুলো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দেব চালগুলো সেদ্ধ করার জন্য। এখন রান্নাটি নেড়ে দেব। এখানে 2 কাপ চালের জন্য 4 কাপ পানি প্রয়োজন। আমি 3.5 কাপ পানি নিয়েছি আর আধা কাপ মশলার ঝোল ছিল। যখন চালের পানি গরম হয়ে আসবে তখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, টেস্টিং সল্ট, আস্ত কাঁচামরিচ ও কেওড়া ওয়াটার অ্যাড করে দিয়ে আবারও রান্নাটি নেড়ে দেব। এখন চুলার আঁচ মিডিয়াম হিটের থেকে হাই হিটে করে দেব যেন চালের পানির মধ্যে বলক চলে আসে। যখন পানির মধ্যে বলক চলে আসবে তখন খুন্তি দিয়ে রান্নাটা অনবরত নাড়তে হবে। 6 থেকে 8 মিনিট পর চালের পানি শুকিয়ে যখন ঘন আঠালো হয়ে আসবে
তখন চুলার আঁচ একেবারে লো হিটে করে দেব। দেন খুন্তি দিয়ে চারপাশের চালগুলোকে একটু চাপ দিয়ে মাঝখানে উঁচু করে দমে রেখে দেব ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনাটা তুলে নেব আর রান্নাটা এখন নেড়ে দিতে হবে। খুন্তি দিয়ে রান্নাটার মাঝখানে নিচ থেকে এমনভাবে নাড়তে হবে যেন উপরের চালগুলো নিচে চলে যায় আর নিচের চালগুলো উপরে চলে আসে, যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন আবারও চারপাশের চালগুলোকে একটু চাপ দিয়ে মাঝখানে উঁচু করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য দমে। এখন 15 মিনিট পর ঢাকনাটা তুলে নেব আর খুন্তি দিয়ে চালগুলোকে নিচ থেকে নেড়ে দিতে হবে যেন নিচের চালগুলো উপরে চলে যায় আর উপরের চালগুলো নিচে চলে আসে। এর মধ্যে মশলার ঝোলসহ মাংসগুলো অ্যাড করে দিয়ে আলতো করে খুন্তি দিয়ে মাংসের সাথে চালটা মিশিয়ে নিতে হবে। তেহারির মধ্যে মাংসগুলো এমনভাবে দেওয়ার কারণ হচ্ছে এতে করে মাংসগুলো সফট ও জুসি থাকে। মাংসের সাথে পোলাও চালগুলো মিশিয়ে নেওয়ার পর এখন খুন্তি দিয়ে আবারও চারপাশের চালগুলোকে একটু চাপ দিয়ে মাঝখানে উঁচু করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য দমে। এই তেহারি রান্নাটিতে পোলাও চালগুলো যেন ঝরঝরে ও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, এর জন্য মোট 3 বার রান্নাটি দমে রেখেছি। এখন ঢাকনাটা তুলে নেব আর খুন্তি দিয়ে তেহারি রান্নাটা নিচ থেকে আলতো করে নেড়ে দিতে হবে। যারা তেহারি খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। এই রেসিপিটি ট্রাই করে একবার খেলে বাহিরের কোনো রেস্টুরেন্টের তেহারি আর ভালো লাগবে না। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল পুরান ঢাকার বাবুর্চির রেসিপিতে বিফ তেহারি। Thank you everyone for watching my video and please subscribe my channel Shilamuni Lifestyle for more videos.